আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি আমার ঘাসের জমিতে। আপনারা দেখতেই পাচ্ছেন ঘাসের জমিতে ঘাস কাটতে চলে যাচ্ছি। যারা গরুর খামারে আছেন তাদের জন্য ঘাস লাগান যে কতটা জরুরি সেটা আসলে ঘাস না লাগালে বোঝা যাবে না। ঘাসের গুরুত্বর যে কতটুকু তা আসলে যে লাগায়নি সে কখনোই বুঝতে পারবে না। জমিতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘাস হয়েছে, থোপ থোপ ঘাস, যা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর আজকের আবহাওয়াটা ছিল খুব খারাপ, যেটা বলে বোঝানোর মতো না। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে ঘাস কাটতে গেছি। আর ঘাস কাটা যে কতটা জ্বালা সেটা যে ঘাস না কাটে সে কখনোই বুঝতে পারবে না। আর যে ঘাসটা দেখতে পাচ্ছেন ওই ঘাসটা এমনিতেই রেখে দিয়েছিলাম। এই বড় কাস্তে দিয়ে ঘাস কাটতে হয়, কারণ ধারালো ছাড়া ঘাস কাটা খুব কঠিন। এজন্য এই কাস্তে দিয়ে ঘাস কাটতে হয়। আর আপনারা দেখেন এভাবে ঘাস কাটতে হয়। যখন ঘাস কাটবেন এই জাতের ঘাসগুলো এভাবে কাটতে হয়। ঘাসের গোড়ালিগুলো অনেক শক্ত, যেটা এই কাস্তে ছাড়া কাটা সম্ভব না। এছাড়া কোনো উপায় নেই, এভাবে ঘাস কাটতে হবে। এভাবে এক কোপে ঘাস না কাটলে ঘাসের পরবর্তীতে কুশি বের হবে না, যে কারণে পরের বার খুব কষ্ট হবে। তো এইভাবে ঘাস কাটতে হয়। আর আমি মানুষ বলে অনুপ্রেরণার আরেক নাম থট অফ বিল্লাল ভাই, কিন্তু আমি বলবো অনুপ্রেরণার আরেক নাম হচ্ছে সাইফ ভাই। সাইফ ভাইয়ের অনুপ্রেরণাতে আজকে আমি খুব ছোট্ট করে, যাকে বলে একদম ছোট্ট, 2টা গরু থেকে খামার শুরু করছি। এখন দেখা যাক আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে অবশ্যই আমার খামারটা বড় হবে। আর দেখতে পাচ্ছেন ঘাসের জমিতে কত সুন্দর ঘাস হয়েছে। গরু পালতে হলে আপনাকে ঘাস চাষ করতেই হবে। ঘাস চাষ না করলে আপনি গরু পালতে পারবেন না, কারণ ঘাসের 50% ভিটামিন গরুর জন্য খুব উপকারী, খুব উপকারী, যেটা বলে বোঝানোর মতো না। এই জমি মূলত 23 শতক জমিতে ঘাস রোপণ করেছি, যেটা একটু হয়ে গেছে। তো যাই হোক, জমিতে ঘাস রোপণ করার পরে ঘাসগুলো ভালো সাইজ হয়েছে। এভাবে দেখেন কাটতেছি, এভাবে আপনারা ঘাস কাটবেন। আর উন্নত মানের চারা লাগাইলে ঘাসের গ্রোথ ভালো আসে আর ঘাসটা বেশি তরতাজা দেখায়। দেখেন আমার ঘাসটা কিন্তু অনেক তরতাজা, এটা দেখে আপনারা যা বুঝতে পারতেছেন। বিসমিল্লাহ এগ্রোর সাইফ ভাই আমার অনুপ্রেরণা, কারণ তার থেকেই আমার শিক্ষাটা আসলে নেওয়া। দেখা যাক, এর আগে এসব ভিডিও আমি করি নাই, প্রথম ভিডিওটা আমি করতেছি। অবশ্যই সাপোর্ট করবেন আপনারা। এগুলো কাটতে সাধারণত খুব ধারালো হয়, তো আপনারা যখন ঘাস কাটবেন খুব সাবধানে কাটবেন। আমার একবার হয়েছিল কি, এই কাস্তে দেওয়া ঘাস কাটার পরে আমার হাতটা কেটে গেছিলো। তো এই জন্য আমরা ঘাসটা খুব সাবধানে কাটি। আর ঘাসটা এইভাবে কাটতে হয়, এইভাবে মারলে ঘাসটা হচ্ছে আপনার একদম সফলভাবে আসে। আর এই যে গোড়াটা দেখতে পাচ্ছেন, এই গোড়াটা পরবর্তীতে কুশি যখন বের হবে তখন বের হবে, এই জন্য এক কোপে কাটতে হয়। দেখছেন তো ঘাসের যে সাইজ, খামারে গরুগুলো খাবে, এই জন্য কাটা। এই দেখেন কাস্তেটা দেখেন কত ধারালো। তাই আপনারা যখন এরকম কাস্তেতে ঘাস কাটবেন তখন খুব দেখে শুনে কাজ করতে হবে। ঘাস কাটা শেষে জমির আশেপাশে দেখছিলাম আরও বেশ কিছুদিন ঘাস কাটা যাবে এবং খাওয়ানো যাবে। যাই হোক, এটা অনেক ভালো লাগে যে মাঝে মাঝে আসে এখানে ঘাস কাটি। ঘাস কাটার পর এভাবে আপনারা এগুলো আটি করবেন
এবং ভালোভাবে বাঁধবেন। না বাঁধলে নিয়ে যাওয়া যায় না, অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে পড়ে, যেহেতু জমি থেকে বাড়ি অনেক দূরে, এজন্য ভালোভাবে আটি দিয়ে এভাবে বাঁধতে হবে। তো ভালো থাকবেন আপনারা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।